আজ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমি এমন করে কোরআন নিয়ে এসেছি এক কোল থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই মূর্তিগুলোর গর্দানগুলো উড়িয়ে দিতে আরম্ভ করলেন, একদিক থেকে ভাঙতে আরম্ভ করে দিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে এত কষ্ট করেছিলেন ও ভাই বাবাজিরা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় এমন করে সূর্যের দিকে লক্ষ্য করে বলেন, এই সূর্যটা কি আমাকে তৈরি করেছে? এই সূর্য কি আমারও মালিক হতে পারে? ওই সূর্যটা যখন ধীরে 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 ওই সূর্যটা যখন ডুবে গেল, নবী ইব্রাহিম ওই সময় বলতে আরম্ভ করল, এ সূর্য আমার মালিক হতে পারে না, এই সূর্য আমায় বানাতে পারে না, কেননা ও নিজে অস্তমিত নিয়ে যাচ্ছে। চাঁদ আমার হয়তো মালিক হবে না, না না না, চাঁদ এমন করে ডুবে যায়, চাঁদ এমন করে শেষ হয়ে যায় যে আমার মালিক হবে, আমার স্রষ্টা হবে, তার কোনো শুরু নাই শেষও নাই। এক তারিখে ওই জামানাতে ওই নমরুদের এলাকাতে এমন করে ভাই গ্রামের বাহিরে একটা মেলা হতো। ওই মেলায় সব বুত পূজাকারীরা, সমস্ত পূজাকারী বুত পূজাকারীরা ওই মেলায় সবাই গ্রাম ফাঁকা করে চলে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মনে মনে চিন্তা করলে, কাঁধে একটা কুড়ুল নিয়েছে, ওই কুড়ুলটা নিয়ে ওই কুড়ালটা নিয়ে যে ঘরে ওই মূর্তিগুলো রাখা হয় ওই ঘরে একা একা প্রবেশ করেছে। নবী ইব্রাহিম দেখে ওই ঠাকুরের সামনে ওই মূর্তিগুলোর সামনে ভালো মন্দ খাবার তৈরি রয়েছে, ওই ঠাকুরেরা খাই নাই, ওই ভোগগুলো খাই নাই, ওই মূর্তিগুলো খাই নাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে ওই সময় মূর্তিগুলোকে বলে, এ ঠাকুরের দলেরা, ও মূর্তিরা, তোমাদের সামনে এত ভালো ভালো খাবার, এত সুন্দর সুন্দর ফল, তোমরা কেন খাও নাই? কেন তোমরা খেতে পারো নাই? তোমাদের নিজে খেতে পারো নাই, আর তোমাদেরকে নিজেই বানায়, আবার তো পূজা করে, আবার ভেঙে দেয়। তোমরা কেমন করে হলে? আজ আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমি এমন করে কোরআন নিয়ে এসেছি এক কোল থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই মূর্তিগুলোর গর্দানগুলো উড়িয়ে দিতে আরম্ভ করলেন, একদিক থেকে ভাঙতে আরম্ভ করে দিলেন। ভাঙতে 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 সব থেকে যে বড় ঠাকুর, সব থেকে যে বড় মূর্তি, ওই মূর্তি ঠাকুরটার নাম হলো হবল। ওই হবলের হাতে ওই কুড়ালটা চাপিয়ে বাড়ি চলে এসেছে। সব থেকে বড় ঠাকুরের নাম কি? হবল ঠাকুর। এই হবল ঠাকুরের হাতে কুড়ালটা দিয়ে নবী ইব্রাহিম বাড়ি চলে এসেছে। মেলা শেষ হয়ে গেছে, সবাই বাড়ি আসবে, বাড়ি আসতেছে। তা বাড়ি আসার আগে সবাই একটু মূর্তিগুলোকে আপনার পুজো করে তারপরে নিজে নিজের বাড়ি যাবে। গিয়ে দেখতেছে একজনারও আর মাথা আপনার উঁচু নেই, সব মাটিতে। এ কথা বুঝছেন না বোঝেন নাই? সব ভাঙাচুরো অবস্থা, দেখে তো অবাক। এ কাজ কার? কার এত বড় সাহস হলো? নমরুদের রাজদরবারে বিচার চলে গেল। বাদশাহ জাহাপানা আমাদের মূর্তি, আমাদের ঠাকুর, আমাদের দেবতার সব গর্দান উড়িয়ে দিয়েছে। হ্যাঁ তাই নাকি? তাড়াতাড়ি করে এসে দেখে সত্যি তো তাই। কে হতে পারে? তো ওই যে ইব্রাহিম রয়েছে, ও আমাদের মূর্তিকে মেনে নেয় না, ও মূর্তিকে পূজা করে না, ঠাকুর মেনে নেয় না, ওরই হয়তো কাজ। নবী ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম তুমি কি আমাদের ঠাকুরের এই মাথাগুলো ভেঙেছো? আমি কেন ভাঙতে যাব? ওই যে তোমাদের বড় ঠাকুর দেখতেছো না হাতে কুড়োল? হ্যাঁ, কার হাতে কুড়োল? হবল ঠাকুরের হাতে।
তোমাদের হবল ঠাকুরকে জিজ্ঞাসা করো যে কে ভেঙে গেছে, ও তো বলতে পারবে। তোমাদের খোদা, তোমাদের স্রষ্টা, ও বলতে পারবে না? ইব্রাহিম, তুমি আমাদের সঙ্গে চালাকি করো না। তুমি কি করেছো? বলছে হ্যাঁ আমি করেছি। তোমাদের ঠাকুর নিজেকে নিজে বাঁচাতে পারেনি, তোমাদের দেবতা কি করে হলো? তোমাদের পালনকর্তা কি করে হলো যে নিজেকে বাঁচাতে পারে না? কথা ঠিক না ভুল? নবী ইব্রাহিম যে আপনার বলেছে, নমরুদের এমন করে আপনার হাই ভোল্টেজ আরম্ভ হয়ে গেছে। এত বড় সাহস! বিচার হবে। কি বিচার হবে? এমন করে আপনার সব পাঠিয়ে দিল, জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে তোমরা কাঠ নিয়ে এসো। ভাই আমি লম্বা চড়া করছি নি, খুব সংক্ষিপ্ত করতেছি। যে কাঠ নিয়ে এসে এমন করে আপনার অগ্নিকুণ্ড আপনার আর তৈরি করা হলো। তৈরি করে নবী ইব্রাহিমকে যে ফেলে দেবে, নবী ইব্রাহিমকে আগুনে দেবে, তাহলে তো কাছে যেতে হবে। কিন্তু আপনার কয়েক কিলোমিটার আগে থেকে তাপমাত্রা সহ্য করা যায় না। ভাটায় গিয়েছেন কেউ? ভাটায় যে আপনার ওপরে যে আগুনের তাপ হয়, তাপ নাই বাপ, প্রচুর তাপ। এরা গিয়ে যে ফেলবে, সেই ফেলার এমন করে অবকাশ নাই। কি করে ফেলবে চিন্তায় পড়ে গেছে। আগুন তো তৈরি করেছে, হ্যাঁ, তাও আবার কাদেরকে দিয়ে কাঠ বহিয়ে এনেছে জানেন? লম্বা চড়া করলে করা যায় বাবা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা নমরুদ এই সময় ঘোষণা করে দিলেন, এ আমার রাজ্যবাসীরা, এ আমার এলাকাবাসীরা, আমি তোমাদের বাদশাহ, আমি তোমাদেরকে অ্যালাউন্স করে দিলাম, আমি এলান করে দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যাও যাও যাও, নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হবে। তোমরা এমন করে যে যেমন ভাবে পারবে তোমরা চলে যাও ওই জঙ্গলের ভিতরে, আর কাঠগুলো জোগাড় করে নিয়ে একই জায়গায় অগ্নি কুণ্ডা সাজাও। ওই এলাকার গর্ভবতী মায়েরা, ওই এলাকার গর্ভবতী মা বোনেরা, তারা এমন করে মনে মনে ভাবনাটা ভেবে নিল, তারা মনে মনে চিন্তাটা করে নিল, তারা এমন করে মনে মনে চিন্তা ধারণা করে নিল, আমরা যদি ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠগুলো এনে দিতে পারি, আমাদের দেবতা আমাদের ভালোভাবে সন্তানগুলো জন্ম দেওয়ার তৌফিক দেবে, আমাদের সন্তানগুলো ভালো দেবে, আমাদের সন্তানগুলো বদমাইশ হবে না। 1 তারিখে ও ভাইজানেরা, ও সোনার মালিকেরা, ওই গর্ভবতী মহিলারা হাঁটতে পারে না, গুটি 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 পায়ে ওরা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরে কাঠগুলো জোগাড় করে নিলেন, মাথার ওপরে ওই কাঠগুলো নিয়ে নিলে, ওই কাঠগুলো নিয়ে ওই হবল ঠাকুরের সামনে এসে ওই গর্ভবতী মহিলারা ওই ঠাকুরকে বলে, ও আমাদের প্রভু, ও আমাদের খোদা, ও আমাদের মালিক, আপনি দেখতে পান আমরা বাচ্চা গর্ভে নিয়ে, আমরা প্রেগনেন্ট অবস্থাতে ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য যে কাঠের প্রয়োজন, এই কাঠ আমরা ওই জঙ্গল থেকে নিয়ে আসি। মনের বাসনা, মনের তামান্না, ওগো আমাদের খোদা, আপনি আমাদের বাচ্চাগুলি ভালো দেবে, আমরা যেন যন্ত্রণায় ছটফট না করি, আমাদের বাচ্চাগুলো যেন ন্যাংরা নোলা না হয়, আমরা যেন এমন করে সুস্থ হালাতে আমরা বাচ্চাগুলো জন্ম দিতে পারি। এই মনের চিন্তা ভাবনাটা নিয়ে ওই সময় ওই মহিলারা কাঠগুলো একত্রিত করলো, কিন্তু নমরুদের দরবারে, নমরুদের রাজ দরবারে চিন্তায় চিন্তিত হয়ে পড়ল, কিভাবে আগুনে ফেলা হবে ইব্রাহিমকে, কিভাবে নিয়ে
যাওয়া হবে, এই চিন্তায় ভাবনায় ওই রাজ্য সভার সব মন্ত্রীগুলো অতি ব্যস্ত হতে আরম্ভ হয়ে গেল। সবাই চিন্তা করে, সবাই ভাবনা ভাবে কিভাবে আগুনে ফেলা হবে। ওই সময় মুমিনের পাকা দুশমন, আল্লাহওয়ালার পাকা দুশমন শয়তান আজাজিল ওই সময় নমরুদের কাছে এসে বললেন, এ নমরুদ, তুমি চিন্তা করো না, তুমি ভাবনাটা ভেবে নিও না, আমি শয়তান এমন একটা বুদ্ধি দেব, আমি এমন একটা তোমাকে চিন্তা দেব, আমি এমন একটা তোমাকে সূচনা বানিয়ে দেব, নবী ইব্রাহিমকে অনেক দূর থেকে ওই আগুনে ফেলা হবে। কে এসে যুক্তি দিচ্ছে? শয়তান এসে বলতে, এই নমরুদ, তুই তো ভাবতেছিস কেন, আমি তো রয়েছি, ভাবনা করতে হবে। বাবাজি, আপনারা কে কে আমাদের সনাতনী ধর্মের ভাইয়েরা যে চরক মেলা করে দেখেছেন? দেখেছেন? দেখেছেন না? তাহলে বুঝতে পারবেন। ওই রকম ভাবে আপনার শয়তান বুদ্ধি দিল, এই বাঁশ বাঁধো, বাঁশ হয় না, বাঁশ বাঁধো, বাঁশের আগায় নবী ইব্রাহিমকে দাও, ঘুরিয়ে পাক মেরে দাও, অগ্নিকুণ্ডায় চলে যাবে। এটা কার বুদ্ধি? এটা কার বুদ্ধি? সনাতনী ধর্মের ভাইদের জিজ্ঞাসা করবেন, এই চরক মেলাটা, এই চরক জিনিসটা এই জায়গা থেকে উদ্বৃত্ত হলো, তৈরি হলো। বুঝতে পারলেন কথাটা? এখান থেকেই তৈরি। যে নমরুদ এমন করে খুশিতে আত্মহারা হয়ে গেল, যুক্তি পেয়ে গেছে, বহুক্ষণ বুঝে পায়নি, একটা যুক্তি বিনা পয়সায় পেয়েছে, ও তাড়াতাড়ি আপনার চরক তৈরি করে ফেলেছে, মাথায় বেঁধে দিয়েছে। যুবকরা, এ আমার রাজ্য যুবকরা কোথায় আছো, এদিকে এসো, ইব্রাহিমকে ঘুরিয়ে তুলে ফেলে দাও। আল্লাহ আল্লাহ, ইব্রাহিম হুজুরকে এমন করে আপনার বেঁধে দিয়েছে, তুলবে। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন, ওগো আমার মালাইকা গণেরা, ও ফারিস্তা মণ্ডলীরা, তোমরা আপনারা চলে যান। আমার নবী ইব্রাহিমকে চরকে বেঁধেছে, আমার নবী ইব্রাহিমকে চরকে বেঁধে দিয়েছে, আপনারা চলে যান। ওই বেঈমানেরা, ওই নমরুদের দলের লোকেরা যেন চরকটা তুলতে না পারে, আপনারাও গিয়ে ওই চরকটা ধরে থাকবে। ওই যুবকেরা একবার চেষ্টা করে, পারবে না, ওরা আবারও চেষ্টা করে, আবারও তোলার চেষ্টা করে, পারল না, আবারও চেষ্টা করে, পারল না। কিভাবে পারবে? গোটা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায়, আল্লাহর মালাইকা ফারিস্তারা যদি একদিকে হয়ে যায়, শক্তিতে কি পারা যাবে? কখনোই। ভাই বাবাজি, আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের ফারিস্তারা চেপে ধরে রয়েছে, আর ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, ওরা এমন করে তোলার চেষ্টা করে, এক চুল পরিমাণ ওই চরকটা তুলতে পারে না, ওই চরকটা হিলাতে পারে না, ওই চরকটা নড়াতে পারে না। ওরা এমন করে ঘামে ঘামান্বিত হয়ে গেল, ওরা এমন করে পেরেশান হয়ে গেল। আমরা এতগুলো যুবক ওই নবী ইব্রাহিম একা ওকে তুলতে পারি না। কি আশ্চর্য! আমরা এতগুলো যুবক আর নবী ইব্রাহিম একা, কত কেজি হবে না জানি, কোনটা লিবা হবে, আমরা তুলতে পারতেছি না। বাবাজি, আমাদের ভিতরে তো কিছু বুদ্ধিমান লোক আছে না? আপনাদের তেজ সিংহপুরে আছে কিনা জানি না, আমাদের নদিয়ার দিকে আছে। কি বুদ্ধিমান জানে? নিজেকে খুব পণ্ডিত মনে করে। কি মনে করে? আছে এদিকে, আপনাদের দিকেও আছে, সব দিকে আছে। দেখবেন বাবাজি এমন ভাবে পণ্ডিত্য দেখায় যেন মনে হয় ওর মতন শিক্ষিত, ওর মতন পণ্ডিত গোটা মুর্শিদাবাদ, নদিয়াতে, বীরভূম এমন করে পাওয়া যাবে না। এমন ভাব একটা করে। কেমন? চালাকের একটু আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবে। একজন বুদ্ধিমান,
চালাক, অতি চালাক মনে করে নিজেকে, আর একজন বোকা সাদা সিধে মানুষ। এই দুইজন গল্প করতে করতে বললো ইসলামপুর যাব। ইসলামপুর গিয়েছে। কোথায়? ইসলামপুর। ইসলামপুরে গিয়ে একটা কাঁঠালের সময় কাঁঠাল পছন্দ হয়েছে। তা বুদ্ধিমান যে নিজেকে চালাক ভাবে, হ্যাঁ, সে বোকাটাকে বলতেছে, যার বুদ্ধি কম বা ভালো মানুষ তাকে বলতেছে, এই ওই কাঁঠালটা দেখ খুব ভালো লাগতেছে, চল নিয়ে আমরা দুইজনা ভাগাভাগি করে খাবো। তা দোকানদারের কাছে গিয়ে দাম দর করলো। দোকানদারের সঙ্গে 50 টাকা দাম হলো। কত টাকা যুবক? 50 টাকা। এই 50 টাকা দাম দর হয়ে কাঁঠালটা নিয়ে এসে বললো, তাহলে আমরা খেয়ে দিয়ে আবার সিংহপুর বাড়ি চলে যাব। তা খাওয়ার আগেই ভাগটা হয়ে যাক, যে যে কটা রোয়া খাবে, রোয়া বোঝেন তো, রোয়া খাবে, যার দিকে যে কটা আটি থাকবে, আটি বলেন না কি বলেন, বিচি, ওই আটি আর বিচি, যার দিকে আটি বা বিচি থাকবে সে তত টাকা দেবে। একটা বিচি 1 টাকা। কথা ভালো করে বুঝলেন? অতি চালাকের, যে নিজেকে পণ্ডিত ভাবে, চালাক ভাবে, সে ফায়সাল্লা করলো যার দিকে আটি যে কটা হবে সে তত টাকা দেবে। ও বোকা মানুষ যেটা সাদা সিধে মানুষ, ও রোয়াগুলো ছাড়ায় আর আপনার শ্বাসগুলো খায়, আঁটিগুলো বিচিগুলো রেখে দেয়। আর এ আপনার চালাক, বুদ্ধি আছে, এ আপনার শ্বাসও খায় আঁটিও খায়। এই কথা বুঝবেন, আগে হাসেন না, আগে ভালো করে শুনে। হ্যাঁ, ও শ্বাসও খায় আঁটিও খায়। এ খাওয়ার পরে আপনার মোটামুটি যে বোকা মানে ভালো মানুষ সাদা সিধে, ওর দিকে 45টা আঁটি হলো। আর যে আপনার চালাক, যে এমন করে চালাক বুদ্ধিমান পণ্ডিত, ওর দিকে 5টা। তাহলে কে ক টাকা দেবে? 5 টাকা আর 45 টাকা। বোকাকে আপনার সাদা সিধি মানুষ পেয়ে বোকা বানিয়ে টুপি পরিয়ে 45 টাকা দিয়ে দিল, কিন্তু খেলো বেশি। এই আমি পণ্ডিত, বেশি বুঝি, খেয়ে দিয়ে আপনার হাঁটতে 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 আসতে রাত হয়ে গেছে। আচ্ছা বলেন বাবা, ওই যে আঁটি শুদ্ধ খেয়েছে ওকে হজম হবে? হবে? পেটে কিন্তু গড়বড় আরম্ভ হয়েছে। হ্যাঁ, পেটে গড়বড় আরম্ভ হয়ে গেছে। ও তখন চিন্তা করতে চাল্লা, এবারে হালকা হব কোথায়, হালকাটা হব কোথায়? ডাইনে যায়, বাঁয়ে যায়, সামনে যায়, পিছনে যায়, সব যুবক ছেলেরা আপনার ফ্রি ফায়ার। কি গো, সব ফ্রি ফায়ার। কোনো দিকে তো এখন আপনার বসবার জায়গা নাই। কথা বলেন? ও কোনো জায়গা না পেয়ে সোজা বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে নিজের ঘরের কান্ঠা বুঝে, একেবারে কান্ঠায় বেশ আরাম করে হালকা হয়েছে, আরাম করে হালকা হয়েছে। উঠে গিয়ে আপনার বিবির পাশে গিয়ে শুয়ে পড়েছে। রাতের বেলায় ছিপছিপানি পানি হয়েছে, খুব ভালো করে শুনবেন, ছিপছিপানি পানি হয়েছে। ও রাতের বেলায় উঠে আপনার চলে গেছে কাজে। বিবি আপনার সকালবেলায় উঠে চিন্তা করতেছে, তাই তো আমার স্বামী তো রাগী, তরকারিতে নুন কম হলেও আমাকে মারে, আজকে তো পয়সাও দিয়ে যায়নি, বাজারও করে দিয়ে যায়নি, রান্না করব কি? ও তখন চিন্তা করতে একটা টুকুই লিয়েছে। টুকুই বোঝেন? একটা টুকুই লিয়েছে। আমাদের মা বোনেরা যেমন আগান বাগানে শাকসবজি তোলে, ওরকম ভাবে আপনার কোনো টাকা পয়সা নাই, সবজি কিনে দেওয়া যায়নি, তাহলে একটু শাক সবজি রান্না করে থুই, নালে মাঠ থেকে এসে আবার খাবার না পেলে আমার পিঠে আগডুম বাগডুম চলবে। ও আল্লাহর নাম নিয়ে একটা টুকুই নিয়ে আপনার বাড়ির আনটা কানটা দেখতে আরম্ভ করেছে। দেখতে 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 বাড়ির একেবারে কানঠায় গিয়ে দেখে এক গুছা আপনার কাঁঠালের বিচি। ও তখন আল্লাহর প্রশংসা করতে, আল্লাহ তুমি আমার পিঠ বাঁচালে, আল্লাহ তুমি আমার পিঠ বাঁচালে। ও তুলে নিয়ে গিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে ভালো করে রান্না করে দিয়েছে। ওই যে ব্যক্তি, চালাক ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, মাঠ থেকে বাড়ি এসে বলছে তাড়াতাড়ি হাত দিয়ে খিদে লেগেছে। ও আপনার খেতে দিয়ে 2-3 লোকমা খাওয়া হয়ে গেছে, 2-3 লোকমা খাওয়া হয়ে গেছে। তারপরে বলতে, এই আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠালের বিচি পেলি কোথায়? কেন ও তো জানে যে রেখে এসছে কোথায়। হ্যাঁ, ও তো জানে। বলছে পেলি কোথায়? বলছে আলহামদুলিল্লাহ পড়ো, তুমি তো তরকারি ভাত না পেলে আমাকে মারতে। এটা এমন করে আমি খুঁজতে 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 গিয়ে পেয়েছি, কিন্তু ও তো জানে যে কোন পাওয়া পেয়েছে ও। হ্যাঁ, ও তখন ওই খাবার নিয়ে বলতে, আল্লাহ
ওই বোকাটার মাথায় আমি টুপি পরিয়েছিলাম বলে, ওকে বেশি টাকা দিয়ে দেয়া করাইছিলাম বলে, আমি বেশি খেয়েছিলাম, ওর টাকা ভাগে বেশি করিয়েছিলাম বলে, আল্লাহ তুমি একটা খাবার আমাকে কয়বার খাওয়াবা? অতি চালাকের গলায় ধরি, অতি চালাকের গলায় ধরি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে বলুন, আর একটু জোরে হবে না?